তুই এখন যা তো, বিয়ের দিন আসিস। অবশ্য তোর যদি কোনো বিশেষ কাজ না থাকে তার আগে আর আমাদের বাড়ি আসবি না। এখন যা, আমি বিয়ের কার্ড পাঠিয়ে দেব। যেটা তুই পছন্দ করতে যেতে পারিসনি, চিন্তা করিস না, এখন যা। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ। কি অনায়াসে বলে দিলি, বিয়ের কার্ড পাঠিয়ে দেবো। আচ্ছা, কার্ডটা তো আমারই কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি কেন? ও, মনে পড়েছে, ওরা দোকানে অপেক্ষা করছিল। ওরা মানে রিমলি আর কাকু কাকিমা, মানে ওর বাবা মা। কিন্তু আমি যাইনি কেন? হ্যাঁ, আমি রেডি হয়ে বেরোতে যাচ্ছি, তখনই ঝুম্পার ফোন। ওর বিয়ের বেনারসিটা আমাকেই পছন্দ করতে যেতে হবে এক্ষুনি। ও আমায় নিতে আসছে। আমিও চলে গেলাম। আমার মনেই পড়ল না যে রিমলিরা কার্ডের দোকানে অপেক্ষা করছে। আমার যে কি হয়েছে, কিছুতেই দুটো কাজ একসঙ্গে মনে রাখতে পারি না, আর সেইটা বারবার রিমলির সঙ্গেই হয়। হ্যালো, বল। খেয়েছিস? না। না মানে? রাত 10টা বাজে, এখনো খাসনি কেন? এরপর তো সুগার ড্রপ করবে তখন। তুই খেয়েছিস? না, আমার খিদে নেই। আমারও নেই। পাগলামি করিস না অর্ক, শেষকালে শরীর খারাপ হলে তো। না, তোকে ডাকবো না, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। রাগ করেছিস? না। না বলছিস কেন? আমি জানি তুই রাগ করেছিস, কিন্তু আমি কি করব বলতো? তুই তো আমায় আগে থেকে বললি যে তোর মামার বন্ধু নাম করা রেজিস্টার, তোর সঙ্গে খুব জানাজানি, তো তুই আমাদের সেখানেই নিয়ে যাবি। কিন্তু তুই এলি না। আমরা 2 ঘন্টা অপেক্ষা করলাম, তুই এলি না, কিছু জানালিও না। বিরক্ত হয়ে সৃজন ওর চেনা একজনের কাছে নিয়ে গেল। বাহ, এই তো কাজ হয়ে গেছে। চুপ কর, তোর জন্য আজ কত কথা শুনেছি জানিস? বাবা তো পরিষ্কার বলেই দিল, এবার ওটাকে ছাড়, অপদার্থ একটা। আমি চুপ করে শুনে গেলাম। সৃজন বলল, কি করে এরকম একজনের সঙ্গে তোমার এত ভাব হলো জানি না, আমি তো একেবারেই ওকে সহ্য করতে পারি না। এবার মানে মানে ওটাকে বিদায় করো। আমি কিছুই বলতে পারলাম না, বাবা মা সঙ্গে ছিল তাই। এই ঠিক আছে ঠিক আছে, আর এরকম ভুল হবে না, তুই কাঁদিস না। তাহলে এবার আমাকে একটা সত্যি কথা বলতো, তুই কি চাস না যে আমাদের বিয়েটা হোক? সত্যি বলবি কিন্তু, মিথ্যে বললে খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। এবার বল। কি বলবো? কি বলবো মানে? এতক্ষণ কি বললাম? কি কি বললি? আমি শুনিনি, একটু অন্যমনস্ক ছিলাম। ওকে, আবার বলছি, তুই আমার বিয়েতে বাগড়া দিচ্ছিস কেন? তুই কি চাস না যে সৃজনের সঙ্গে আমার বিয়ে হোক? সে আবার কি, আমি চাইবো না কেন? কেন, তোর কি আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল? তাহলে তো ল্যাঠা চুকেই যেত, কিন্তু তুই তো কোনো রকম ইন্টারেস্টই দেখালি না। কি করে দেখাবো? তোকে তো বলেছিলাম যে আমার মধ্যে হাজবেন্ড মেটেরিয়াল নেই, বলিনি? তা বলে আমার বিয়েতে বাগড়া দিবি কেন? বাগড়া? বাগড়া আবার দিলাম কখন? মনে করে দেখ, প্রথম যেদিন সৃজনকে বাড়িতে নিয়ে এসেছিলাম বাবা মার সঙ্গে আলাপ করাবার জন্য, তোকেও বারবার বলেছিলাম আমার পাশে থাকার জন্যে। তুই আসবো বলেও এলি না কেন? যাইনি? সে কি, কি জানি, হয়তো জরুরি কোনো কাজ এসে গেছিল। তা সেটা তো জানা শুনি, সৃজন তো তোর সঙ্গে আলাপ করবার জন্য ব্যস্ত ছিল। আমায় বলল, কোথায় তোমার অর্ক, একবার তো দেখতেও পেলাম না। আমার এত লজ্জা লাগছিল, আমি যে মানুষটাকে বিয়ে করব ভেবেছি তাকে তুই একবার দেখবি না? আরে বাবা, সেই দিন দেখা হয়নি, কিন্তু পরে তো মিট করেছি। ওটাকে মিট করা বলে না, তোর সঙ্গে অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে গেছিল। সৃজন সেদিন আমাদের বাড়িতে আসবে সেটা আমি তোকে বলিনি, কারণ তাহলে তুই আসতিসই না। তাই বাড়িতে ঢুকে অবাক হয়ে গেছিলি। সৃজন তোর সঙ্গে কথা বলার কত চেষ্টা করলো, তুই কোনো মতে 2-1টা কথা বলে চুপ করে গেলি কেন রে? কেন আবার? এমনি, এটা জিজ্ঞেস করার কথা নাকি? সৃজন আমাকে চুপি চুপি বলল, এ তো পুরোটাই জন্ডিস কেস। মানে? মানে তুই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। মোটেও না, যত সব অ্যাবসার্ড কথা। তারপর আর আর কি বললো তো সৃজন? কি আবার বলবে? বলল, তুমি তো অর্ককে বিয়ে করলে পারতে,
করলে না কেন? আমি বললাম ইচ্ছে তো ছিল, কিন্তু ও তো রাজি হলো না। আর আজ তো সৃজন বলেই দিল এখনো সময় আছে রিমলি, দুই নৌকায় পা দিয়ে বেশি দূর যাওয়া যায় না। এবার তুই বল এখন আমি কি করব? কতদিন আর কতদিন আমি তোকে সামলাবো বল? সেই ছোট থেকে আমি তোর হাত ধরে আছি, তোকে আগলে আছি, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর ভুলো মন সব ভুলে যাস, তাই আমি সব মনে করাবো? কেন কেন? আমি আর পারছি না রে অর্ক, তোর নামে সবাই এত কথা বলছে, আমি আর নিতে পারছি না। অনেক দিন হয়ে গেল। এই ঠিক আছে ঠিক আছে, আর কাঁদিস না। আমি প্রমিস করছি আর কোনো দিন উল্টোপাল্টা কাজ করব না, প্রমিস। বাচ্চা ছেলের মতো কথা বলিস না তো। তুই একটা হোমরা চোমরা ইঞ্জিনিয়ার, বিহেভ লাইক দ্যাট। ওই নেকু নেকু কথা বলবি না তো। ইউকেতে তোর অত বড় চাকরিটা রেডি, তাও তুই অ্যাকসেপ্ট করছিস না। ওকে বস, তাই হবে। এখন লেকচার থামিয়ে খেতে যা রিম। যাচ্ছি, আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বিয়েতে যদি না আসিস তাহলে এই শেষ। আর জীবনেও তোর সঙ্গে কোনো কথা বলবো না, মনে থাকে যেন। গুড নাইট। আসবে না, আসবে না, কিছুতেই আসবে না। রাত 9টা বেজে গেল, আর কখন আসবে? সৃজন তো সমানে হোয়াটসঅ্যাপ করছে, অর্ক এসেছে, অর্ক এসেছে। এখন কি বলবো? লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে আমার। এখনো পর্যন্ত না একটা ফোন, না একটা মেসেজ, না কোনো হোয়াটসঅ্যাপ। একটা একটা করে লোক আসছে আর জিজ্ঞেস করছে অর্ক এসেছে। কি জবাব দেবো আমি? উফ, একটা খবর দে অর্ক প্লিজ। হোয়াটসঅ্যাপ কেন? কথা বলতে পারিস না? ঠিক আছে, দেখি বাবু কি লিখেছেন। এখন একটু দেরি আছে বিয়ের, ততক্ষণ দেখি কি লিখেছে। রিম, রিম, আমি পারলাম না রে, আমি পারলাম না তোর সামনে যেতে। আমি সহ্য করতে আমি সহ্য করতে পারবো না। তুই আর একজনের কাছে চলে যাবি, আমি পারবো না নিতে। কিছু মনে করিস না রিম, এতদিন বলিনি, আজ বলেই দিলাম। রিম, আমি জানি তুই কাঁদছিস, প্লিজ কাঁদিস না বাবু। তুই একদিন বলেছিলি আমাকে বিয়ে করে নেওয়ার কো, তা যে কেন হওয়ার নয় সেটা তো তুই এতদিন ভালোই জেনে গেছিস। কারণ কারণ আমি একজন গে। হ্যাঁ, সেটাই একমাত্র কারণ। আমি তোর হাজবেন্ড হতে পারবো না, তোর বাচ্চার বাবা হতে পারবো না, সেটা তুই ভালোই জানিস। তুই বলেছিলি আই ডোন্ট কেয়ার, তুই গে কি গে নোস তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কোনো মেয়েকে সেভাবে কোনো দিন ভালোই লাগেনি, শুধুই তুই। কিছু কিছু ছেলেদের ভালো লেগেছে, এটা ঠিক। আর সেটা যেদিন থেকে বুঝতে পেরেছি, সেদিন থেকে আমার ভয় শুরু হয়েছে যে আমি সামনে থাকলে তুই নিজের জীবন নিয়ে কিছুতেই ভাববি না। সো আই হ্যাভ টু গো অ্যাট এনি কস্ট। আমি তোর কথা রেখেছি রিম, ইউকে চাকরিটা আমার হয়ে গেছে, 4 দিন পর জয়েন করব। আমি এখন প্লেনে বসে আছি, 15 মিনিট বাদে ফ্লাইট। আমি চলে যাচ্ছি, এবার আমায় ছেড়ে দে রিম। অনেক দিন যন্ত্রণা দিয়েছি তোকে, কাঁদিস না বাবু। তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়, সেটা তো তুই জানিস। সৃজন সৃজন খুব ভালো ছেলে, তোকেও ভালোবাসে, আমি জানি ওকে খুব ভালোবাসিস। চলি রে, বেশি কাঁদিস না, সাজ নষ্ট হয়ে যাবে। আমি তোর বউ সাজা দেখতে পেলাম না রে। আমার খুব 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 কষ্ট হচ্ছে। ভালো থাকিস বেস্ট ফ্রেন্ড, জীবন ভোর ভালো থাকিস, বাই। তুইও খুব ভালো থাকিস বেস্ট ফ্রেন্ড। যেমন ভাবে বাঁচতে চাস তেমন ভাবেই বাঁচ। তোকে ছেড়ে দিলাম রে, সত্যিই ছেড়ে দিলাম, সত্যি সত্যি।